আমাদের সমাজে একটা বিষয় মান্নত, এটা খুব বেশি প্রচলিত। আমাদের মুরব্বীরা বেশি থেকে বেশি মান্যতটা করে থাকেন বিভিন্ন বিষয়ে, যেমন কেউ বিদেশ গেলে কিংবা কেউ পরীক্ষা দিলে কিংবা কেউ অসুস্থ হলে, কোনো বিপদ আপদে পড়লে সেখান থেকে উদ্ধার হওয়ার জন্য বা ভালো হওয়ার জন্য বিষয়টাকে সহজে সমাধান করার জন্য আমরা মান্যত করে থাকি যে আল্লাহ, তুমি যদি আমাকে এই কাজটা সহজে সমাধান করে দাও বা পরীক্ষায় পাশ করে দাও বা অমুকে যদি বিদেশ যেতে পারে, তাহলে আমি তোমার রাস্তায় এত টাকা দান করব কিংবা 2টা নফল রোজা রাখবো, 2 রাকাত নামাজ পড়বো, ইত্যাদি ইত্যাদি বলে থাকি, বিভিন্ন বিষয়ে মান্যত করে থাকি। তো এটা আসলে কেমন বিষয় বা কতটুকু কি? তো এক কথায় উত্তরে বলা যায় যে মান্যত আসলে জায়েজ, তবে এটা কোনো ভালো কাজ নয়। কারণ মান্যত যে কোনো একটা ইবাদত হওয়া শর্ত, ইবাদতের বাহিরে কোনো মান্যত করা যায় না। আর ইবাদত তো আল্লাহ তাআলার একটা হক, আর মান্যত করা হয় একটা শর্ত দিয়ে। তো শর্ত দিয়ে আল্লাহ তাআলার কাছ থেকে কোনো কিছু আদায় করা, যে আল্লাহ তুমি যদি আমাকে এটা দাও তাহলে আমি এটা দিব, তো বান্দা এবং আল্লাহ তাআলার মাঝে একটা শর্ত সাপেক্ষ বিষয় আদান প্রদান করা, এটা কোনো ভালো বান্দার কাজ নয়, ভালো মানুষের কাজ নয়। আল্লাহ দিলে আমি এটা করব, আল্লাহ তাআলা দিলে ওই কাজটা আল্লাহ করে দিলে আমি আল্লাহ তাআলার জন্য 2 রাকাত নফল নামাজ পড়বো বা 2টা রোজা রাখবো কিংবা কিছু টাকা দান করব, এগুলো আসলে ভালো মানুষের লক্ষণ নয়। সুতরাং মান্যত এটা করাটা জায়েজ, তবে ভালো নয়। সুতরাং আমরা এটা চেষ্টা করব, যদি কোনো প্রয়োজন দেখা দেয়, কেউ বিদেশ যাবে কিংবা পরীক্ষায় পাশ করার জন্য কিংবা কোনো বিপদ আপদে পড়ে গেলে সেখান থেকে উদ্ধার হওয়ার জন্য, কেউ অসুস্থ হয়ে গেলে সুস্থ হওয়ার জন্য, এমনিতেই আমরা আল্লাহ তাআলার রাস্তায় কোনো শর্ত সাপেক্ষ ছাড়া আল্লাহর রাস্তায় আমি সেটা দান করে দিব, যে আল্লাহ তাআলা যেন এই উসিলায় আমার সামনের কাজটাকে সহজ করে দেন, পরীক্ষায় যেন আমি ভালো করতে পারি, অসুস্থ হলে সেই জন্য সুস্থ হয়ে যায়, বিদেশ যাওয়া যেন সহজ হয়ে যায়, ভালো যে কাজগুলো সেটা যেন আমরা করতে পারি। অবশ্যই মনে রাখতে হবে, মান্যত যে কোনো ভালো কাজই করতে হয়, খারাপ কাজে মান্যত করা, গুনাহের কাজে মান্যত করা, এটা কোনোভাবেই জায়েজ নয়। তো ভালো কাজে যখন মান্যত করব সেটাও যেন না হয়ে থাকে, অর্থাৎ মান্যত ছাড়াই আমরা ভালো কাজটা করার চেষ্টা করবো এবং করে ফেলবো। তারপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবো যে আল্লাহ, আমি তোমাকে খুশি করার জন্য কাজটা করছি, সুতরাং এটার উসিলায় তুমি আমার ওই কাজটা করে দাও, এটা আল্লাহ তাআলার কাছে আমরা বলতে পারি। কিন্তু শর্ত সাপেক্ষ আমরা আল্লাহর কাছে চাবো, এটা কোনো ভালো মানুষের ভালো লক্ষণ নয়। আর বিশেষ করে দান সৎকা করা, সম্পদ দান করা আল্লাহর রাস্তায়, এটাও যদি মান্যতের মাধ্যমে হয় তাহলে এটা কৃপণের লক্ষণ। হ্যাঁ, আল্লাহ তাআলা যখন কোনো বান্দা আল্লাহর রাস্তায় দান করতে কৃপণতা করে, কিপটামি করে, তখনই আল্লাহ তাআলা তার ঘাড়ের মধ্যে কোনো বিপদ আপদ চাপিয়ে দেন, যাতে করে ওই বিপদে পড়ে যেন আল্লাহ তাআলার সম্পদ আল্লাহর রাস্তায় ওই ব্যক্তি দান করতে বাধ্য হয়। তো এটা ভালো মানুষের লক্ষণ নয়, সব মিলিয়ে আমরা বলতে পারি। এই জন্য আমরা চেষ্টা করব কোনো শর্ত সাপেক্ষ ছাড়া, মান্যত ছাড়াই আল্লাহর রাস্তায় দান করার জন্য বেশি থেকে বেশি নফল নামাজ, নফল রোজা ইত্যাদি আল্লাহ তাআলার যতটুকু হুকুম আহকাম আছে সেগুলো মানার জন্য এবং বেশি থেকে বেশি নফল আমল করার জন্য। তাহলে আমরা এগুলোর উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ তাআলা এই উসিলা যেন আমাদের মনোবাসনা পূর্ণ করে দেন, সামনের কাজগুলোকে সহজ করে দেন। তাহলে ইনশাআল্লাহ আশা করি মান্যতের চাইতে ভালো ফলাফল পাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করেন।